আপনাদের মনে আছে 2013 সালে শাহবাগে গণজাগরণ মঞ্চ হয়েছিল না একটা? এই গণজাগরণ মঞ্চের লোকজন গিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় ইসলামী ব্যাংক, জামাতের যত প্রতিষ্ঠান আছে ভাঙচুর করা, লুটপাট করা করছে না? আমার দেশ বন্ধ করে দেওয়া, সংগ্রাম অফিসে গিয়ে আপনার অ্যাটাক করা। আপনার ভাই সংগ্রাম ভালো নাই লাগতে পারে, কোনো সমস্যা নাই। অনেকের যে ভাই প্রথম আলো ভালো লাগে না, ডেইলি স্টার ভালো লাগে না, নাই লাগতে পারে। ভালো না লাগা মানে কি করবো? যেমন ধরুন এখানে সময়ের ইয়ে দেখলাম, সম্ভবত সময় টেলিভিশনের ইয়ে দেখলাম, ঢাকাতে 5 তারিখের পরে সময় টেলিভিশনে অ্যাটাক করছে, ডিবিসিতে অ্যাটাক করছে। কেন আপনি অ্যাটাক করবেন কেন? আপনার ভালো না লাগতে পারে। প্রশ্ন হচ্ছে যে ভালো লাগা না লাগার জায়গাটাকে হচ্ছে যে আপনি সিলেক্টিভলি অ্যাপ্লাই করছেন কিনা। গত 16 বছরের আওয়ামী লীগের আমলে তো আমরা মব জাস্টিসের ভিতরেই ছিলাম। গুম কি জিনিস? মব জাস্টিস না? এই যে হাজার হাজার বিরোধী দলের রাজনৈতিক দল এবং নেতাকর্মীদের উপর যে গণহত্যা হয়েছে, ব্লক রেড দিয়ে দিয়ে বিএনপি, জামাত, হেফাজতের যে হাজার হাজার লোকদেরকে মেরে ফেলছে, এটা মব জাস্টিস না? তো সাডেনলি গত 3-4 মাসে আমরা মব জাস্টিসের আলোচনা এত বেশি শুনতেছি যে আমরা সুইজারল্যান্ডে ছিলাম, গত 6 মাসে আমরা উগান্ডা হয়ে গেছি। বাস্তবতা এরকম না তো। আমরা 16 বছর ধরে মব জাস্টিসের মধ্যেই আছি। এখন প্রশ্ন হচ্ছে, আপনি বিচারহীনতার একটা সংস্কৃতি গত 16 বছর ধরে তৈরি করছেন। তৈরি করে সাডেনলি আপনি আশা করছেন যে আমি 6 মাসে ফেরেশতা হয়ে যাব। এটা হলো একটা 40 বছরের পেশাদার ডাকাতকে আশা করা যে সে 6 মাসে ফেরেশতা হয়ে যাবে। এই রাষ্ট্র গত 16 বছরে ডাকাতদের রাষ্ট্রে পরিণত হয়েছে। পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, গোয়েন্দা সংস্থা দিয়ে, সশস্ত্র বাহিনী দিয়ে। আয়নাঘর কি মব জাস্টিস না? পাড়ায় মহল্লায় যে শত শত আয়নাঘর বানানো হয়েছে, এটা কি মব জাস্টিস ছিল না? আমি জাতিসংঘের একজন গবেষক আমাকে বলছে যে আপনার সাতক্ষীরাতে 1000-এর উপরে তরুণ যারা বিএনপি, জামাত শিবিরে রাজনীতি করতেন, তাদেরকে আপনার নি ট্যাপিং করছে। নি ট্যাপিং মানে হচ্ছে আপনারা যারা রাবার বুলেটের ইয়ে দেখছেন, ওই যে যেটা কি বলে আপনার, যেটাতে রাবার বুলেটটা থাকে, গুলির বক্স, যেটা ম্যাগাজিন, যেটা ওইটাতে 400 বুলেট থাকে। পুলিশ, র্যাব, জামাত শিবির, বিএনপির লোকজনকে নিয়ে হাঁটুতে একদম ক্লোজ কাছে নিয়ে হাঁটুর উপরে ওইটা একটা বুলেট ফায়ার করছে। 400 বুলেট যদি কারো হাঁটুতে পড়ে, তার হাঁটুতে আর কিছু ছিল? হাঁটুটা সিম্পলি, হাতটা গুঁড়া হয়ে ঝুলে গেছে পাটা। এরপরে থানায় নিয়ে ডাক্তার নিয়ে আসছে, আওয়ামী লীগের ডাক্তার, আইনা ওইখানে পাও কেটে দিচ্ছে, পাও কেটে বাড়ি পাঠাই দিচ্ছে। গরিব মানুষ যারা ট্রিটমেন্ট করতে পারে নাই, তাদের হাত পাও পচে গেছে। এরকমও পাওয়া গেছে যে বুক পর্যন্ত পচে গেছে, পচে যাওয়ার পর মারা গেছে লোকটা। এটা মব জাস্টিস ছিল না গত 16 বছরে? গত 16 বছরে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছি, আমরা মব জাস্টিসের শিকার হয়েছি না? আমাদের মিছিল মিটিংয়ে কি হয়েছে? তো সাডেনলি বাংলাদেশের গণমাধ্যম মব জাস্টিসের কথা কেন বলছে? আমি তো গত 16 বছর আওয়ামী লীগের সময় শুধু মব জাস্টিসই দেখেছি। 1,34,000 মামলায় 60 লক্ষ রাজনৈতিক আসামি, এটা মব জাস্টিস না? রাজনৈতিক দলের 1 কোটি লোক পলাতক অবস্থায় জীবনযাপন করেছে গত 16-17টা বছর, এটা মব জাস্টিস না? এলাকায়, মহল্লায়, পাড়ায় কোথাও কোনো বিরোধী দলীয় মত ছিল না, এটা মব জাস্টিস ছিল না? এগুলো সবগুলাই মব জাস্টিস ছিল। আমরা গত 16 বছর মব জাস্টিসের ভিতরে বাস করেছি। এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মব জাস্টিসের প্রতিবাদ দেখতে পাচ্ছেন, এইটা মব জাস্টিস না। মব জাস্টিস কি হয় দেখেন, এই 6 মাসে আমার আপনার সাধারণ মানুষের বাড়িঘরে কটা ডাকাতি হয়েছে মব জাস্টিসের নামে? আজকে তো 8 তারিখ, 6 মাস হয়েছে সরকার দায়িত্ব নিয়েছে। 5 থেকে 8 তারিখে তো দেশে কোনো সরকার ছিল না, আগস্ট মাসে পুলিশ তো ছিলই না। আপনারাই তো জানেন, আপনাদের এই মহল্লায় পুলিশ ছিল? কিছু ছিল না তো। কোথায় ডাকাতি হয়েছে? ঢাকাতে যমুনা ফিউচার পার্ক বলেন, বসুন্ধরা শপিং মল বলেন, বায়তুল মোকাররমে সোনার দোকান বলেন, ঢাকা শহরে কোনো বড় দোকানে চুরি ডাকাতি হয় নাই, এখন পর্যন্ত হয় নাই গত 6 মাসে। তাহলে যদি মব জাস্টিস হইতো, তাহলে চুরি ডাকাতি হইতেছে না কেন? বসুন্ধরা তো চুরি হয়ে যাওয়ার কথা ছিল, যমুনা ফিউচার পার্ক থেকে তো হাজার হাজার কোটি টাকার মোবাইল নিয়ে নেওয়ার কথা ছিল, হয় নাই তো, নেয় নাই তো। এইটা মব জাস্টিস না, সিলেক্টিভলি হইতেছে। এটা হচ্ছে যে পতিত ফ্যাসিবাদী রেজিম ছিল, তাদের অন্যায় অপকর্মের ফল। আর কিছু তো স্যাবোটাজ আছে। আপনাদের এখানে এসে শুনলাম, এই যে আপনাদের আওয়ামী লীগের নেতাদের বাড়ি ভাঙছে কারা? আওয়ামী লীগের অন্য গ্রুপের লোকজন ভাঙছে, কিন্তু পোলাপান ভাঙে নাই। বিএনপি জামাতের লোকজন তো ভাঙে নাই। বিভিন্ন জায়গাতে তো একই অপরাধ, একই অবস্থা শুনতে পাচ্ছি। এই গ্রুপের বাড়ি ওই গ্রুপ ভেঙে দিতেছে, ওই গ্রুপের বাড়ি ওই গ্রুপ ভেঙে দিতেছে। ওবায়দুল কাদেরকে পছন্দ করে না, নোয়াখালীতে তার বাড়ি ভেঙে দিচ্ছে আরেক গ্রুপের লোকজন আইসা। এটা তো মব জাস্টিস না?
তাহলে মব জাস্টিস কোনটা? আপনাকে দেখলে আপনি আইভরি কোস্ট দেখেন, আপনাকে শুধু এক্সাম্পল দিই। আইভরি কোস্টে যে গ্যাং কালচার চলতেছে, তারা রাতের বেলা যায় এক জায়গাতে গিয়ে দুইটা মেয়ে উঠায় নিয়ে আসে, তারা একটা দোকানে যায় সোনা দিতে বলে, 20 ভরি সোনা দিয়ে দেন, তারা একটা দোকানে যায়, তারা খাবার নিয়ে আসে, টাকা দেয় না। এগুলো হচ্ছে মব জাস্টিস। বাংলাদেশে কি রেস্টুরেন্টে গিয়ে গিয়ে ছেলেপেলে বলতেছে আমরা এখানে ফ্রি খাবো, টাকা দিব না? গ্রোসারি শপে, মুদির দোকানে, সবজি বাজারে গিয়ে জিনিসপত্র নিয়ে নিচ্ছে, বলতেছে আমরা টাকা দিব না, দাম দিব না। কি হচ্ছে এরকম? কিছুই তো হয়নি এরকম। তাহলে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা তো মব জাস্টিস না, এটা ইংরেজি শব্দটাই না বোঝার একটা সমস্যা। বরং আমি গত 16 বছরে মবের ভিতরে ছিলাম, আওয়ামী মব জাস্টিসের ভিতরে ছিলাম, আমি ফ্যাসিবাদী মব জাস্টিসের ভিতরে ছিলাম। গত 16 বছর আমরা গোয়েন্দা সংস্থা, পুলিশ, র্যাব, বিজিবির মব জাস্টিসের ভিতরে ছিলাম। হেফাজতের সময় কি হয়েছে দেখেন, এক রাতে 2 লক্ষ বুলেট চার্জ করছে, রাতের বেলা অন্ধকারে লাইট বন্ধ করে দিয়ে হেফাজতের উপরে। ওইটা মব জাস্টিস ছিল না? ওইটা মব জাস্টিস ছিল, স্টেট স্পন্সর্ড মব জাস্টিস ছিল। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই ধরনের গণপিটুনির আয়োজন করেছে বাংলাদেশ। মব জাস্টিস হচ্ছে আপনার ব্যাংকের টাকা লুট করে বিদেশে নিয়ে যাওয়ার নাম হচ্ছে মব জাস্টিস। পুরো শেখ পরিবার মিলে বাংলাদেশকে ফকির করে দিয়ে গেছে, আমার 40টা ব্যাংক লুটপাট করে রেড জোনে দিয়ে গেছে, এটার নাম হচ্ছে মব জাস্টিস। মব জাস্টিসের নাম হচ্ছে আমার বছরে বছরে $16 বিলিয়ন পাচার করে বিদেশে নিয়ে নেওয়ার নাম হচ্ছে মব জাস্টিস। আওয়ামী লীগের এক একজন নেতার 700-800 বাড়ি ইউরোপ, আমেরিকাতে, লন্ডনে, ওইটার নাম হচ্ছে মব জাস্টিস। এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা দেখতে পাচ্ছেন একটা গণ অভ্যুত্থানের বিজয়ী শক্তির একটা প্রতিবাদ। এই 32 নাম্বারটা 6 মাসে কেন ভাঙে নাই? 6 মাসে তো ভাঙে নাই, তাহলে কেন আজকে ভাঙলো? কেন পরশুদিন কেন ভাঙলো? এটা আপনি কেন তাকে উস্কানি দিলেন? এই উস্কানিতে লাভ হয়েছে কার? দিল্লি ছাড়া এখানে কারো 2 পয়সা লাভ হয়নি। আপনারা জানেন 16 থেকে 18 তারিখে মোদি ওয়াশিংটন যাইতেছে, ট্রাম্পের সাথে তার মিটিং আছে। আপনি দেখছেন হয়তো 20,000 ভারতীয়দেরকে সে একদম কার্গো প্লেনে করে কুকুর বিড়ালের মতো বাড়ি পাঠাই দিতেছে, আপনি দেখছেন।